হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আর এই ব্লগটা ছিল আমাদের কক্সবাজারের ডে ওয়ান। যেহেতু আমি তখন ব্লগ করা শুরু করিনি, তো আমার কাছে ব্লগের তেমন কোনো ক্লিপ নেই। আমার ফোনে যেসব ক্লিপ নেওয়া ছিল ভাবলাম সেগুলো দিয়েই আসলে একটা ব্লগ তৈরি করে রাখি। তো আমরা প্রথমে একটা অটোরিকশা নিয়ে চলে গেলাম ডলফিন মোড়ে। আর এই ভিউটা ছিল অনেক সুন্দর। সামনেই ছিল ইনফিনিটি সি, যেটার ভিউটা আসলে খুবই অর্থিত। আর প্রথমে আমরা চলে গেলাম পৌষিতে, সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর যেহেতু আমাদের হোটেল থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল, তো আমাদের হোটেল থেকে শাটল বাস আসতে একটু দেরি হবে জেনে আমরা চলে গেলাম একদম সুগন্ধা বিচে। সেখানে আসলে অনেক মানুষ ছিল। আর প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড সমুদ্র নিজের সামনে থেকে দেখলাম। এখানকার অনুভূতিটা আসলে অন্যরকম। এখানে খুবই ক্রাউড ছিল, তবে সমুদ্রের আওয়াজ, সমুদ্রের গর্জন শুনতে কিন্তু ভালোই লাগছিল। আর যেহেতু এখানে অনেক গরম ছিল, এই সমুদ্রের পাশে একটা মার্কেট থেকে আমি আমার জন্য একটা টুপি কিনে নিলাম। আর তারপরেই আমাদের হোটেল থেকে আমাদেরকে ফোন করে জানানো হয় আমাদের শাটল বাস চলে এসেছে। তো আমরা আমাদের শাটল বাসে চড়ে চলে যাচ্ছিলাম ইনানির দিকে। মেরিন ড্রাইভ হয়ে ইনানির দিকে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর আমরা শুধু একাই না, যারা যারা হোটেল সিপালে বুকিং দিয়েছিল তারা সবাই মোটামুটি একটা বাসে করে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। ইনানি থেকে মেরিন ড্রাইভের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা শাটল বাস, আর সেখানেই আমরা ছিলাম। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর আর সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। মোটামুটি আমরা ছাড়াও এখানে অনেক কাপল ছিল, অনেক ফ্যামিলিও ছিল। যেহেতু আমাদের হোটেলে আমাদের সব কিছু আগে থেকেই বুকিং করা ছিল, আমাদের তেমন একটা ওয়েট করতে হয়নি হোটেলে পৌঁছানোর পর। সেখানে তারা আমাদেরকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেয় আর চাবিটাও দিয়ে দেয়। তো আমরা চলে গেলাম আমার রুমে। আর এটা ছিল আমাদের রুমের ওয়াশরুমের ভিউ। আর আমাদের রুমটা যেহেতু 5 স্টার মানের ছিল, তো এখানে একটা কিচেনের ব্যবস্থাও ছিল। এটা মূলত একটা ওপেন কিচেন। আর এই পাশে একটা ড্রেসিং টেবিল, বড় একটা জানলা, আর জানলার পাশেই ছিল একটা বড় বেড আর সোফা। আর এদিকে আমাদের লাগেজও আমাদের রুমে স্টাফরা এনে দিয়ে যায়। আর এদিকে আমি ভিউটা দেখাচ্ছিলাম। আর বাইরের ভিউটা ছিল একদম অসাধারণ, ফুল ভিউ আর সি ভিউ একসাথে। তো আমরা দুজনেই কিছু সময় রেস্ট নিয়ে তারপরে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম সমুদ্রে যাওয়ার জন্য। তো এখানে আমি আমার ড্রেসটা দেখাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। আর তারপরে আমি আমার হাজব্যান্ডকেও ফোর্স করে একটা তার ভিডিও নিলাম। বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। গার্ডেন ভিউ, পুল ভিউ আর সি ভিউ সব কিছু দেখতে কিন্তু একসাথে খুবই ভালো লাগছিল। আর তারপরে আমরা চলে গেলাম হোটেলের লবিতে। সেখানে আমি আমার ড্রেসটা একটু ফিট চেকভাবে নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম, আর জামাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই ড্রেসটা আমি নিয়েছিলাম দাম কত পেজ থেকে। আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই ড্রেসটা পরে আমার নিজেকে একটু প্রিন্সেস মনে হচ্ছিল। তো আমি একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। আর আমাদের হোটেল থেকে সমুদ্র ছিল কিন্তু খুবই কাছে, মাত্র রাস্তাটা ক্রস করলে আসলে প্রাইভেট বিচ। তো সেখানে গিয়ে আমার খুবই ভালো লাগছিল। যেহেতু এখানে মানুষ খুবই কম ছিল, এখানকার পরিবেশটা ছিল একদমই অন্যরকম। বাতাস, সমুদ্রের গর্জন আর খুবই সুদিং একটা পরিবেশ। এখানে আসলে আমি সমুদ্রকে এনজয় করছিলাম। জীবনে প্রথম সমুদ্র দেখা, তাও নিজের আপন মানুষের সাথে, নিজের প্রিয়জনের সাথে। এই ফিলিংটা কিন্তু অনেক অসাধারণ এবং অনেক সুন্দর। সমুদ্র আসলে আমাদের পা ধুয়ে দিচ্ছিল, এটাও কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা। এখানে আসলে আমরা দুজনেই অনেক বেশি খুশি ছিলাম। তো আমরা দুজনেই খুব এনজয় করছিলাম। তো আপনারাও ক্লিপগুলো দেখুন, আর আমাদের খুশিটা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার কাছে তো খুবই ভালো লাগছে। যেহেতু এই সময়টাতে আসলে আমি ব্লগ শুরু করিনি, সো আমার কাছে ইউটিউবে আপলোড করার মতো তেমন কোনোই ব্লগ নেই।
যেহেতু আজকে আমি আমার ফোনের গ্যালারিটা ক্লিন করছিলাম, সো এই ক্লিপগুলো কাটতে আমার কাছে খুবই কষ্ট লাগছিল। তো ভাবলাম যে এইসব ক্লিপগুলো ফোনে রয়ে গেছে, সেগুলো দিয়ে একটা ব্লগ তৈরি করে আপলোড করে রাখি পরবর্তীতে দেখার জন্য। সময় আসলে চলে যায়, কিন্তু এই মেমোরিগুলোই আমাদের সাথে থেকে যায়। আর এই মেমোরিগুলো ক্যাপচার করে রাখতে পারলে সবার জীবনে আসলে এই সময়টা আরও বেশি দীর্ঘস্থায়ী হয়। সো আমি তো এই সময়টাকে খুবই মিস করছি। আর এই সময়টা আমরা দুজনে খুবই উপভোগ করেছি। দুজনে পাশাপাশি হাঁটা, সমুদ্রের গর্জন শোনা, সমুদ্রকে কাছ থেকে দেখা, এটার অনুভূতিটাই আসলে অন্যরকম। আমি সবাইকে রেকমেন্ড করব একবার হলেও জীবনে কক্সবাজার যাওয়ার জন্য। আসলে এই অনুভূতিটা খুবই সুন্দর আর খুবই স্পেশাল ছিল আমাদের জন্য। যেহেতু আমাদের হোটেল আর সমুদ্রের দূরত্ব খুব বেশি ছিল না, তো আমার ইচ্ছে ছিল সমুদ্রের গোল্ডেন আওয়ারের সাথে শাড়ি পরে ছবি তোলার। তো আমরা দুজনেই হোটেলে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে আসি সমুদ্রে। আর কিছু সময়ের মধ্যেই সমুদ্রটা আসলে এত সুন্দর রূপ ধারণ করেছিল, যেটা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। তো আমরা দুজনেই শাড়ি পাঞ্জাবি পরে এখানে একটু হাঁটছিলাম। যেহেতু আমাদেরকে ছবি বা ভিডিও করে দেওয়ার মতো সেখানে তেমন কেউই ছিল না, আমাদের ট্রাইপডই ছিল আমাদের সঙ্গী। আমাদের এই ট্রাইপডটা কিন্তু আমাদের এই হোল ট্রাভেল জার্নিতে আমাদেরকে খুবই সাপোর্ট করেছে। সো এই ট্রাভেল এর মধ্যে এই ট্রাইপডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। আর এখানে আমরা দুইজনে সমুদ্রের সূর্যাস্ত আর সমুদ্র একসাথে উপভোগ করছিলাম। আর আস্তে আস্তে জল আমাদের দিকে চলে আসছিল, তো আমি দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম, কারণ আমি চাইছিলাম না যে আমার শাড়িটা ভিজুক। আর এরপরেই আবার আমরা আরও একটা সুন্দর ক্লিপ নিয়ে নিই। এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই মনোরম একটা পরিবেশ ছিল, কারণ পুরো একটা বিচে আমরা দুজন ছাড়া তেমন কেউই ছিল না। আমাদের কাছে তো খুবই ভালো লাগছিল, যেহেতু আমরা প্রথমে সুগন্ধা বিচে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক মানুষ ছিল। তো ওইখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ কিন্তু খুবই আলাদা ছিল। আর সব থেকে বড় কথা, আমরা দুজনেই আসলে খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই এনজয় করছিলাম, যেহেতু আমাদের দুজনেরই এটা প্রথম সমুদ্র দেখা। তো আমরা দুজনে খুবই খুশি ছিলাম। এখানে আমরা আরও অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিই। সমুদ্রের মধ্যে আসলে এভাবে পা ভিজিয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, এই ফিলিংটা আসলে খুবই সুন্দর। যারা আসলে ট্রাভেল করতে ভালোবাসে তারাই কেবল এই ফিলিংটা বুঝতে পারবে। আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব, যদি এখন পর্যন্ত আপনারা সমুদ্র না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও সমুদ্র সৈকতে গিয়ে নিজেদেরকে এক্সপ্লোর করার জন্য আর সমুদ্রকে এক্সপ্লোর করার জন্য। আর এরপরেই আমরা চলে গেলাম পালঙ্কিতে। আর এই পালঙ্কিটা ছিল আমাদের হোটেলের একদমই পাশে। তো আমরা পালঙ্কির ইনানি ব্রাঞ্চে চলে গিয়েছিলাম। এখানে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, মাংস, লইট্টা ফ্রাই, ভর্তা, চিকেন আর লাবড়ি জিলাপি। সো লাবড়ি জিলাপিটা আমরা পরে খাই, প্রথমে আমরা ভাত খেয়ে নিই। আর লাবড়ি জিলাপিটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। এখানে লাবড়ির বদলে আসলে কনডেক্স মিল্ক ব্যবহার করেছিল, যেটা আসলে তেমন একটা আমাদের কাছে ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষে আমরা আসলে একটু পালঙ্কিটা এক্সপ্লোর করে দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে আরও অনেক ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।